আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হক সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের দেশ মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। এখন আমাদের মাঝখানে ওনার আলোচনাকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে এবং আলোচনা হওয়াটাই স্বাভাবিক। কারণ যখন কোনো কাজ হয় সেই কাজের একটা ভালো দিক থাকে, একটা মন্দ দিক থাকে, কিছু প্রশংসাকারী থাকে, কিছু নিন্দুক থাকে। এটা থাকবেই এবং থাকাটা অত্যন্ত জরুরি। কারণ নিন্দুক যদি না থাকে তো মানুষের ভালো কাজের আগ্রহ অনেকটা এমনিতেই কমে যায় এবং নিন্দুক থাকলে কাজের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ নিন্দুকের একটা ভয় থাকে। নিন্দুক কোনো ব্যক্তিকে সামাজিকভাবে অত্যন্ত সমস্যাগ্রস্ত করে তোলে, হেনস্থা করে এবং তার সুনাম সুখ্যাতিকে কমিয়ে দেয়। আমাদের মাঝখানে দেশে এখন আলোচনা হচ্ছে আমাদের যে জুলাই আগস্টে একটা বিপ্লব ঘটে গেল, এর মাস্টার মাইন্ড কে? ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে তার সফরে সাদল্যান্ডের কোনো একটা জনসভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম জেফারসন, বিল ক্লিন্টনের একটা প্রোগ্রামে তিনি তার বিশেষ সহকারী মাহফুজ আনামকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন। ভালো কথা, কারণ একটা আন্দোলনের একটা পরিকল্পনাকারী নেতৃত্বদানকারী লোক তো থাকতেই পারে এবং থাকাটাই স্বাভাবিক। এবং মাস্টার মাইন্ড কে, মাহফুজ আনাম সঠিক না অন্য কেউ আছে, এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা পর্যালোচনা সমালোচনা চলছে। সমন্বয়কদের মধ্যে হচ্ছে, রাজনীতিবিদদের মধ্যে হচ্ছে এবং সাংবাদিক মহলেও হচ্ছে। আসলে আমাদের বর্তমান সময়ের বাংলাদেশে যে বিপ্লব হয়ে গেল, এটা তো আসলে অভূতপূর্ব। এমনটা হয়ে যাবে প্রথমে কে ধারণাই করতে পারেনি, তারপরেও হয়ে গেছে এবং আমরা অত্যন্ত আনন্দিত। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জনগণের উপর যে নির্যাতনকারী ছিল সাবেক প্রধানমন্ত্রী, তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমাদের দেশের সাংবাদিক মহল, বুদ্ধিজীবী মহল, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ সকলেই কথা বলছে, লিখছে, আলোচনা পর্যালোচনা করছে। আমরা তো এমনটাই চেয়েছিলাম যে আমাদের দেশটা স্বাধীন হোক, অর্থনৈতিকভাবে মুক্তি আসুক, মানুষ মন খুলে কথা বলতে পারুক। আমার পছন্দ না হলেও অন্যের মতের প্রতি আমি পরম সহিষ্ণু হব, ধৈর্য ধারণ করব। যদি তার মতটাকে আমার অপছন্দ হয়, তার মতের অপোজিটে বিপরীতে আমি আমার মতকে প্রকাশ করব। জনগণ দেখবে, বুঝবে, যারটা ভালো লাগবে তারটাই গ্রহণ করবে। এখন আমরা এটা অনেকটা পেয়েছি এবং আমাদের যে আরো অনেক কিছু পাওয়ার এখনো বাকি আছে। আমরা ধাপে ধাপে ধীরে ধীরে এই সকল অধিকার আমরা পাবো এবং ভোগ করব, এটাই স্বাভাবিক। এখন আমাদের যে আলোচনা শুরু হয়ে গেছে মাস্টার মাইন্ড কে, অর্থাৎ এই আন্দোলনের সুনাম সুখ্যাতি কৃতিত্ব কাকে দেওয়া যায়। এই কৃতিত্ব আমাদের এই দেশের ছাত্র সমাজের প্রথমে এটা অনস্বীকার্য। কারণ ছাত্ররা তারা কোটা বিরোধী আন্দোলনে গিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে, ধাপে ধাপে আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছে, একটা পর্যায়ে গিয়ে জনগণ তাদের সাথে সংযুক্ত হয়েছে। যার ছেলে গেছে, যার মেয়ে গেছে, পিতামাতা বাসায় অস্থির থাকতো যে আমার মেয়েটা আমার ছেলেটা কখন মারা যায়, আহত হয় বা সমস্যাগ্রস্ত হয়। তারা সবসময় উদ্গ্রীব থাকতো, দুশ্চিন্তাগ্রস্ত থাকতো।
একটা পর্যায়ে মা এবং পিতা তার সন্তানের রক্ষার্থে তার ডাল হিসেবে রাজপথে নেমে এসেছে। এইভাবে ধীরে ধীরে দেশের আপামর জনতা এই আন্দোলনে শরিক হয়েছে, যা আমরা ধারাবাহিকভাবে প্রত্যক্ষ করেছি। এবং যত লোক এখানে অংশগ্রহণ করুক না কেন, নেতৃত্ব ছিল ছাত্রদের হাতেই এবং জনতা তার সহকারী সহযোগী। এখন শুধু ছাত্ররাই করেছে এমনটা আমরা বলি না, বলতে চাইও না, কিন্তু নেতৃত্ব ছাত্রদের হাতেই ছিল, এটা অনস্বীকার্য। এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের হিসাব নিকাশ উপস্থাপন করছেন যে এই আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি, এটা করেছি সেটা করেছি, বলতেই পারেন, কিন্তু নেতৃত্ব ছিল ছাত্রদের হাতে, সমন্বয়কদের হাতে। এই সন্তানদের, এই ছাত্রদের রক্ষার্থে অভিভাবক সমাজ, পিতামাতা, ভাই বোন, হ্যাঁ, রিক্সাওয়ালা, শ্রমিক, গার্মেন্টস কর্মী, তাদের বিবেকের তাড়নায় তারা ছাত্রদেরকে সহযোগিতা করেছে, এই সরকারের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে। এটা অত্যন্ত সত্য কথা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যে এই স্বাধীনতা পেলাম, যে বিপ্লব হলো, এর সুবিধা আমরা ভোগ করব, কিন্তু এখন আমরা নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করছি, কে মাস্টার মাইন্ড কে মাস্টার মাইন্ড না। এটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট ছিল ফেসিবাদ শেখ হাসিনাকে পতন ঘটানো, এই দেশটাকে মুক্ত করা, আমাদের রিজার্ভকে সমৃদ্ধ করা, বেকারত্ব দূর করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করা, ইত্যাদি ইত্যাদি। যা আমাদের টার্গেট ছিল তা এসেছে। এখন কথা হলো মাস্টার মাইন্ড, এটা একটা আমাদের নতুন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমাদের বিভিন্ন মহলে আলোচনা পর্যালোচনা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কেউ কেউ এই বিষয়ে বলতে চাচ্ছেন তিনি যথেষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ না করেই এই সকল কথা বলেছেন। হ্যাঁ, বলতেই পারেন, অথবা তিনি যথেষ্ট তথ্য উপাত্ত নিয়েই কথা বলেছেন, বা এই বিষয় নিয়ে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু নয়। আমাদের কথা হলো দেশ স্বাধীন হয়েছে, আমরা মুক্ত হয়েছি, এই দেশটাকে পুনরায় সুন্দরভাবে গড়ে তুলব। মাস্টার মাইন্ডকে, প্রধান সমন্বয়ককে, সহযোগী সমন্বয়ককে, কয়জন সমন্বয়ক, কে কোথায় দায়িত্ব পালন করছেন, এটা আমাদের প্রধান আলোচ্য বিষয় নয়। কারণ তারা এই রকম একটা কমিটি করে, এরকম একটা নেতৃত্বের চিন্তা করে তারা এই আন্দোলন শুরু করেনি। তবে হ্যাঁ, এই আন্দোলনকে নেতৃত্ব দিতে গেলে, পরিচালিত করতে গেলে কিছু ছাত্রের একটা সমন্বয় হয়েছে, যার জন্য এই আন্দোলনের নেতৃবৃন্দকে বলা হচ্ছে সমন্বয়ক। সমন্বয় করেছে, তারা সমন্বয়ক হয়েছে, তাদের সংখ্যা সীমিত। লোভ লালসা, ক্ষমতার অপপ্রয়োগ করার ইচ্ছা থেকে হয়তো অনেকেই সমন্বয়কের নাম নিজেকে দিতে পারে, বা এটাকে এমন কোন সংস্থা নাই যে সংস্থার মাধ্যমে এটাকে আমরা হিসাব রেখেছি বা এখান থেকে পরিচালিত হয়েছে বা তাদের কাছে কোনো জবাবদিহি আছে। কাজেই আমাদের মাস্টার মাইন্ড বা সমন্বয়ক এর সংখ্যা বা প্রধানকে বা সহকারীকে, এটা আমাদের প্রধান আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় এই দেশটাকে কিভাবে পুনর্গঠন করা যায়, আমাদের বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাকে কিভাবে সহযোগিতা করা যায়, আমরা দীর্ঘদিন ধরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতিকে কিভাবে পুষিয়ে নেওয়া যায়, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে পুলিশ প্রশাসনকে কার্যকর করা যায়, কিভাবে নিরপেক্ষ পুলিশ প্রশাসন গঠন করা যায়, আমলাতান্ত্রিক জটিলতা কিভাবে রোধ করা যায়, হ্যাঁ, এই সকল বিষয় নিয়ে আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন আমরা যদি আসল বিষয় বাদ দিয়ে, মুখ্য বিষয় বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে অধিক সময় ক্ষেপণ করি, এই বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে বা কুৎসা রচনা করে বা নিন্দা বাদ দিয়ে আমাদের প্রধান লক্ষ্য থেকে যাতে সরে না যায়, সেদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ আজকে যাই কিছু ঘটেছে, অনেক কিছু আমাদের অজানা ছিল, ধাপে ধাপে আমরা জানবো। এখন মাস্টার মাইন্ড সম্পর্কে আমাদের প্রধান উপদেষ্টা যা বলেছে, উনি বলেছেন, যদি সেটা নাও হয়, আমাদের তো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। কারণ মাস্টার মাইন্ড বা সমন্বয়ক এটা নির্ধারিত কোনো পদ নয়, এটা তারা আন্দোলন করেছে, এটা তারা সফলতা নিয়ে আসছে,
আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। একই সাথে জনতা তার সাথে অংশগ্রহণ করেছিল, এই আপামর জনতাকেও আমরা অভিনন্দন জানাই, স্যালুট জানাই। রাজনীতিবিদরাও তথ্যপত্র বিবৃতি দিয়ে সহযোগিতা করেছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। সর্বোপরি এই আন্দোলনটার নেতৃত্ব ছাত্ররাই দিয়েছে, জনতা তার সাথে ছিল। সকল রাজনীতিবিদই জনতার কাতারে, তারা কেউ আলাদা কিছু না। সকল রাজনীতিবিদই তাদের সহায়ক, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কাজেই ছাত্র জনতার এই অভ্যুত্থান আমাদের ইতিহাসের একটা মাইল ফলক হয়ে থাকবে, এবং এই বিষয় নিয়ে আমরা যেন তর্ক বিতর্কে না জড়িয়ে যাই। আমরা সকলে যেন দেশপ্রেমের ব্রত নিয়ে, দেশকে ভালোবেসে, মনটাকে উদার করে আমরা দায়িত্ব পালন করতে পারি, সেই দিকে আমাদের মন মানসিকতাকে মনোনিবেশ করিতে হইবে, এবং সকল প্রকার ষড়যন্ত্র, অপপ্রচার, এই সকল কথা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এবং যদি কেউ প্রচার করে, তার অপোজিটে আমাদেরকে সঠিক তথ্য তুলে ধরতে হবে, এবং সর্বোপরি অন্যের মতকে সম্মান দিয়ে কথা বলতে হবে, যাতে আমরা নতুন করে কোনো বিতর্কে আর না জড়িয়ে যাই। আমার দেশ, আমার প্রেম। আমি আমার দেশকে ভালোবাসবো, আমি আমার দেশ থেকে সুবিধা নিব, আমি আমার দেশকে গড়ে তুলব। এটাই হোক আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশাকে সামনে রেখে সুন্দর বাংলাদেশ গড়া হবে, সুন্দর বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই আশাবাদ ব্যক্ত করে দুটি কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।